ভাস্কুলার সার্জন ডাক্তার রুফেন ব্যার্ন্ট ও তার দল নতুন পদ্ধতির খোঁজ করছেন। কৃত্রিম ধমনী দিয়ে অস্ত্রোপচার অনেক পুরনো এক স্বপ্ন। কার্ডিওভাস্কুলার সার্জন হিসেবে আপনি অবশ্যই এমন এক অবস্থার মুখোমুখি হবেন যখন আপনি রোগীকে সুস্থ করতে চাইবেন, কিন্তু হৃদযন্ত্র বা পায়ে বাইপাস সার্জারির জন্য উপযুক্ত উপাদান খুঁজে পাবেন না। তাই অনেক দিন ধরে গবেষণাগারে বায়ো আর্টিফিশিয়াল ধমনী সৃষ্টির চেষ্টা চলছে। সেটি সম্ভব হলে আমরা যেসব রোগীর শরীরে বাইপাস সার্জারি করার জন্য উপযুক্ত রক্তনালী নেই তাদেরও সার্জারি করতে পারব। একটি প্রিন্টার দিয়ে একই সঙ্গে দুটি তরল চেপে বায়োমেটেরিয়াল দিয়ে তৈরি প্রায় ৩০ সেন্টিমিটার লম্বা নমনীয় এক নল তৈরির পরিকল্পনা করছেন গবেষকরা। তরলগুলোর মধ্যে একটি তথাকথিত বায়ো ইঙ্ক। এটি এক ধরনের জৈব কালি যা মানুষের ভাস্কুলার কোষ সমৃদ্ধ। এর ভিত্তি হল এলজিনেট, যেটি বাদামি শ্যাওলা দিয়ে তৈরি হয়। এলজিনেটের সমস্যা হলো কোষগুলো এর সঙ্গে ভালোভাবে যুক্ত হতে পারে না। সে কারণে আমরা পেপটাইড যোগ করি, যেটা এক ধরনের প্রোটিন। কোষগুলো পেপটাইডের সঙ্গে যুক্ত হতে পারে। এছাড়া পেপটাইড কোষকে সংকেত পাঠাতে পারে বলে কোষগুলো বেঁচে থাকতে ও বংশবৃদ্ধি করতে পারে। শুরুতে সাধারণ 3D প্রিন্টার ব্যবহার করলেও গবেষক দল এখন একটি রোবটের হাত ব্যবহার করছেন, যার সঙ্গে বিশেষভাবে তৈরি 2 চেম্বার বিশিষ্ট প্রিন্ট হেড যুক্ত রয়েছে। একটি চেম্বারে থাকে বায়ো ইঙ্ক, অন্যটিতে ক্যালসিয়াম ক্লোরাইড। দেখতে সাধারণ মনে হলেও সব ঠিক করতে খুঁটিনাটি অনেক কিছুর দিকে নজর রাখতে হয়েছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে বায়ো ইঙ্ক, কারণ এটি সাধারণ তরলের মতো নয়, ফলে চাপে পড়ে এটি কঠিন হয়ে যায়। সে কারণে প্রিন্ট হেডে এমন ব্যবস্থা করতে হয় যেন সবসময় একই পরিমাণ বায়ো ইঙ্ক বের হয়। গবেষকেরা এরই মধ্যে অসংখ্যবার পরীক্ষামূলক প্রিন্ট করেছেন। প্রিন্ট হওয়া বাইপাসের পুরুত্ব যেন সব জায়গায় একই থাকে সেটা নিশ্চিত করা একটা চ্যালেঞ্জ। ভালো করে দেখুন এই বাইপাসের এই দুই পাশ কত পাতলা, আর এই দুই পাশ অনেক মোটা, ফলে এটা টিকে থাকবে না। বাইপাসের সব অংশ একই রকম পুরু থাকলে সেটা বেশি স্থিতিশীল থাকবে। কৃত্রিমভাবে তৈরি বাইপাস যতটা সম্ভব অপরিবর্তনশীল হতে হবে, যেন তার রোগীর শরীরে কয়েক দশক কার্যকর থাকতে পারে। প্রিন্ট হওয়ার পর বাইপাসকে কয়েকদিনের জন্য ৩৭ ডিগ্রি তাপমাত্রার পুষ্টিকর দ্রবণে চুবিয়ে রাখতে হবে। আমরা সাধারণত ঘরের তাপমাত্রায় প্রিন্ট করি, কিন্তু কোষগুলোকে এই তাপমাত্রায় অনেক দিন রাখলে কোষের ক্ষতি হতে পারে। সে কারণে আমরা প্রিন্ট করার পর বাইপাসকে ৩৭ ডিগ্রি তাপমাত্রার বায়ো রিয়েক্টরে রেখে দিই। লক্ষ্য হল যতগুলো কোষকে সম্ভব প্রিন্টিং প্রক্রিয়ায় টিকিয়ে রাখা। সব ঠিক থাকলে পরের ল্যাব টেস্টের সময় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অনেক সবুজ কোষ দেখা যায়। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।